নরেন্দ্রপুর থানার তদন্তকারী দলের সদস্যরা এবং পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি নরেন্দ্রপুর থানার অন্তর্গত নোনা জয়কৃষ্ণপুরে, এই যে রাস্তা সেই রাস্তার ঠিক পাশেই যে ঝোপ রয়েছে, যে ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন অতনু কুণ্ডুকে, এই যে ঝোপ, এই ঝোপের মধ্যেই কিন্তু এক ব্যক্তির দেহ গতকাল পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা এবং তৎক্ষণাৎ তারা নরেন্দ্রপুর থানায় খবর দেন। পুলিশ আসে, তার দেহ উদ্ধার করার পর তার পরিচয় যেটা পুলিশ জানতে পারে যে পাশেই বিষ্ণুপুর থানার অন্তর্গত ষষ্ঠীতলা, সেই ষষ্ঠীতলার বাসিন্দা হচ্ছে এই সুদীপ নাড়ু। বছর ৪৫-এর সুদীপ নাড়ু তিনি একজন প্রমোটার, তেমনটাই তার পরিবারের সদস্যরা বলছেন এবং সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে সে প্রমোটিং করতো, তেমনটাই কিন্তু পরিবারের সদস্যরা স্পষ্টত বলছেন। এবং এই সিন্ডিকেট নিয়ে মাস ছয়েক আগে একটা গণ্ডগোলও হয়, তেমনটাও তার পরিবারের তরফ থেকে তার ভাই স্পষ্টত বলছেন। এই সুদীপ নাড়ুর গলায় কিন্তু, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার হয়। শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। গোটা ঘটনায় পুলিশ যেটা মনে করছে যে শ্বাসরোধ করে সুদীপ নাড়ুকে খুন করা হয়েছে, কিন্তু তাকে কোথায় খুন করা হয়েছে, এখানেই কি খুন করা হয়েছিল নাকি বাইরে কোথাও খুন করে, অর্থাৎ কিনা বিষ্ণুপুর থানা এলাকায় খুন করে তাকে এখানে ফেলা হয়েছিল, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু পুলিশ যেটা খতিয়ে দেখছে, পরিবারের সদস্যরা যেটা বলছে সিন্ডিকেটের বিষয়, সেই সিন্ডিকেটের কারণে ব্যবসায়িক শত্রুতার জন্য খুন, নাকি তিনি এই সুদীপ নাড়ু তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী, ষষ্ঠীতলা অঞ্চলের যেটা বিষ্ণুপুরের মধ্যে পড়ে, সেইখানকার তৃণমূল কংগ্রেস করার জন্য রাজনৈতিক কোনো বিবাদের কারণে খুন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ, সমস্ত বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। যদি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, পরিবারের সদস্যরা খুনের মামলা রুজু করেছেন নরেন্দ্রপুর থানায়, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারেই সঙ্গে থাকো হিন্দুল, অর্থাৎ এই খুনের পেছনে একাধিক কারণ থাকতে পারে বলে জানা যাচ্ছে। একদিকে জানা যাচ্ছে তিনি প্রমোটিং এর ব্যবসায় যুক্ত ছিলেন, কাজেই ব্যবসায়িক কোনো কারণে খুন হয়ে থাকতে পারেন, এবং রাজনৈতিক কোনো কারণে খুন হয়েছেন কিনা সেটাও পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। একেবারে ঝোপের মধ্যে থেকে তার দেহ উদ্ধার করা হয় যখন গলায় ফাঁস লাগানো ছিল নরেন্দ্রপুর থানা এলাকা, এবং সেখানে খুন হলেন এক তৃণমূল কর্মী সুদীপ নাড়ু। ওই তৃণমূল কর্মীর নাম, যিনি প্রমোটিং এর ব্যবসার সঙ্গে যুক্ত। আরো একবার কথা বলবো, হিন্দুলদের রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দুল, পরিবারের এখনো পর্যন্ত কি অভিযোগ, কি কারণ থাকতে পারে এইভাবে খুনের পিছনে? দেখো, পরিবার যেটা বলছে, তারা নির্দিষ্ট কারো বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত নাম দিয়ে জানাননি ঠিকই, কিন্তু খুনের অভিযোগ তারা করেছেন। এবং তোমাকে বলে রাখি, যেখানে এই যে দেহ পড়েছিল সেটা নরেন্দ্রপুর থানার অন্তর্গত হলেও এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই কিন্তু সুদীপ নাড়ুর বাড়ি। সে কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, যেটা বিষ্ণুপুরের মধ্যে পড়ে, বিষ্ণুপুর থানার অন্তর্গত ষষ্ঠীতলায় তার বাড়ি। এবং পরিবারের সদস্যরা যেটা বলছেন যে এই মাস ছয়েক আগে একটা গণ্ডগোল হয়েছিল এই সিন্ডিকেটকে কেন্দ্র করে, এবং সেই সময় মারামারির ঘটনা পর্যন্ত ঘটে। এই সিন্ডিকেটকে কেন্দ্র করে যে গন্ডগোল ঘটেছিল, তার পাল্টা হিসেবেই কি